এবার অর্থনীতির জনক ও ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিংহের প্রয়াণে স্মরণসভা অনুষ্ঠিত হল ৩রা জানুয়ারি শুক্রবার রায়গঞ্জ জেলার কংগ্রেস পার্টি অফিস গান্ধী ভবনে রায়গঞ্জ শহর ও ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে। উল্লেখ্য ২৬শে ডিসেম্বর ২০২৪-এ ডক্টর মনমোহন সিংহের প্রয়াণ ঘটে। আজ শুধু উত্তর দিনাজপুর জেলা নয়, সমগ্র ভারতবর্ষব্যাপী এই স্মরণ সভা পালিত হচ্ছে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রায়গঞ্জ পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান ও রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত সহ জেলা কংগ্রেসের বিশিষ্ট নেতৃত্বরা। এদিনের এই স্মরণ সভা থেকে মোহিত বাবু জানান, ডক্টর মনমোহন সিং অর্থনীতিবিদের পাশাপাশি একজন অসাধারণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি সবসময় গরিব মানুষের উপকারের কথাই ভাবতেন। এই কারণে বিভিন্ন প্রকল্প তৎকালীন সময়ে চালু করেন এবং বর্তমানে বিজেপি শাসিত কেন্দ্র সরকারের আর্থিক বরাদ্দ বন্ধ করার ফলে সেই প্রকল্পগুলো আজ মুছে যেতে চলেছে। গরিব কৃষকের কথা ভেবেই ২০০৫ সালে ৬,০০০ কোটি টাকা কৃষি ঋণ মুকুব করেন, যা তার বিচক্ষণ অর্থনীতিবিদের পরিচয়। তিনি প্রধানমন্ত্রীর আসনে থাকাকালীন কোনো ব্যাংক দেউলিয়া হয়নি, কাউকে কর্মসংস্থান থেকে বিতাড়িত করা হয়নি। এ ধরনের একাধিক প্রসঙ্গ টেনে তার প্রয়াণে শোকস্তব্ধ উত্তর দিনাজপুর জেলা কংগ্রেস পরিবার রায়গঞ্জে স্মরণ সভা পালন করলেন আজ বিকেলে। আজকে হলো আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং। আপনারা জানেন যে ২৬শে ডিসেম্বর প্রয়াত হয়েছে। উনি ১৯৩২ সালের ২৬শে সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন, আর ঠিক ২০২৪ সালে ২৬শে ডিসেম্বর উনি প্রয়াত হয়েছে। এই ব্যাপারে সারা ভারতবর্ষে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি মনমোহন সিং এর ব্যাপারে বিভিন্ন ধাপে ধাপে প্রোগ্রাম করছে। আজকে সারা ভারতবর্ষে মনমোহন সিং এর স্মরণ সভা হচ্ছে, সারা ভারতবর্ষ একই সময়। এই স্মরণ সভা আমরা আমাদের জেলায় সর্বত্র প্রত্যেক ব্লকে হচ্ছে, আমাদের এখানে হচ্ছে, রায়গঞ্জ শহর গ্রামে প্রোগ্রাম হচ্ছে জেলা কমিটি। মনমোহন সিং একদিকে ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ, আরেকদিকে ছিলেন কিভাবে মানুষকে সচল রাখা যায়, কিভাবে গরিব মানুষকে কাজ দেওয়া যায়, কিভাবে উপকার করা যায়, সেটাই হচ্ছে। কত কত ব্যাংক বন্ধ হয়েছে ভারতবর্ষে, বলতে হবে না সে সময় একটা ব্যাংকও বন্ধ হয়নি, একজন শ্রমিকও ছাড়াই হয়নি। তার কারণ মনমোহন সিং এর অর্থনীতির জন্য। সেই জন্য আজকে উনি সারা বিশ্বের একজন অর্থনীতিবিদ, যে কোনো দেশ বিপদে পড়লে উনি তাকে পরামর্শ দিতেন। এবং আজকে যে গ্রামের মানুষের সেই সময় একটা ছিল যে কৃষি ঋণ মুকুব করতে হবে কৃষকদের সাহায্য। মনমোহন সিং ২০০৫ সালে কৃষি ঋণ মুকুব করে দিলেন ৬০,০০০ কোটি টাকা, যে জিনিসটা কোনো দেশ করতে পারে না। ভারতবর্ষের মতো দেশ মনমোহন সিং দায়িত্ব নিয়ে ৬০,০০০ কোটি টাকা কৃষি ঋণ মুকুব করে দিয়েছিলেন। একটা ১০০ দিনের কাজের প্রকল্প, গ্রামের প্রতিটা মানুষের কাজ পায় সেই ব্যবস্থা করেছিলেন মহাত্মা গান্ধী গ্রামীণ প্রকল্প। ১০০ দিনের কাজ, সেই কাজটা আমরা করা ছিল। গ্রামের যারা কাজ পায় না, যাদের কাজ নেই, পুরুষ এবং মহিলা সবাই কাজ করতে পারবে, এবং সেই কাজের ক্ষেত্রে কিন্তু সে ভালো চালাচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান যে অবস্থা, ১০০ দিনের কাজের ক্ষেত্রে অনেক দুর্নীতি হচ্ছে, টাকা হিসাব দিতে পারছে না, অনেক দুর্নীতি হচ্ছে। দুর্নীতির জন্য সেন্ট্রাল রিপোর্ট পাঠাতে পারছে না বলে কেন্দ্র সরকার ওই অজুহাতে আমাদের পশ্চিমবঙ্গে অর্থ দিচ্ছে না, ১০০ দিনের কাজে টাকা দিচ্ছে না। কথা হচ্ছে কি, যারা কাজ করেছিল শ্রমিকরা তারা টাকা পাচ্ছে না, যারা মজুরি পাচ্ছে না, জব কার্ড নিয়ে গেছে টাকা পাচ্ছে না, জব কার্ড ফেরত দিচ্ছে না। একটা দুর্নীতিতে আঁকড়া হয়েছে সারা পশ্চিমবাংলায়। সেক্ষেত্রে আচ্ছা, পশ্চিমবঙ্গের সঙ্গে ভারত সরকারের এক ডিবেট চলছে। পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের ডিবেট চলছে মানে যে আজকে ১০০ দিনের কাজে টাকা দিচ্ছে না, আর মোদী সরকার বলছে তুমি হিসাব দিচ্ছ না ঠিক মতন, তোমার টাকা নষ্ট হয়েছে, সেই জন্য আজকে টাকা দেওয়া বন্ধ হয়েছে। আজকে এই প্রকল্পগুলো উনি করেছিলেন রাজীব গান্ধী গ্রামের যে প্রকল্প, যারা বিশ্বে সারা দেশে সমস্ত গ্রামে এখন আলো জ্বলছে। তার অধীনতায় দায়িত্ব বলতে পারি কৃতিত্ব সম্পন্ন মনমোহন সিং এর। রাইট টু ইনফরমেশন, তথ্য জানা অধিকার। আমরা তথ্য জানতে হলে গ্রামের মানুষ, গ্রামের প্রধান, গ্রামের মেম্বারও জানতে চাওয়ার জন্য রাইট টু ইনফরমেশন অ্যাক্টের মাধ্যমে তথ্য জানার চেষ্টা করে। এটা মনমোহন সিং দেখেছে বিভিন্ন প্রকল্পের মাধ্যমে ভারতবর্ষকে দেশবাসী এগিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা মনমোহন সিং করেছিলেন। সেই জন্য আজকে এআইসিসি অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি সারা ভারতবর্ষ জুড়ে আজকে এই দিকটিকে সারা ব্লকে ব্লকে শহরে শহরে আজকে মনমোহন সিং এর জন্য স্মরণ সভা ব্যবস্থা করতে বলছেন। তারই উদ্যোগে আমরা এই জেলায়
সমস্ত ব্লকে, সমস্ত জায়গায়, সমস্ত বিধানসভা এলাকায় এবং শহরে গ্রামে আমরা আজ স্মরণ সভা করছি। আজকে সম্মানীয় প্রয়াত প্রধানমন্ত্রী মনমোহন সিং এর স্মরণ সভা করছি। রায়গঞ্জ থেকে ব্রিকেশ বর্মনের রিপোর্ট, খাস খবর ৮। এখন আপনিও রিপোর্টার, আপনার এলাকার যে কোনো খবর পাঠান এই নম্বরগুলোতে।